আজকে আমরা কলকাতা যাচ্ছি ইসলামপুর থেকে। ওই যে 21শে জুলাই মানে শহীদ দিবস উপলক্ষে আজকে আমরা কলকাতা রওনা নিচ্ছি। কতজন যাচ্ছেন ইসলামপুর আমরা থেকে? ইসলামপুর থেকে 100 জন যাচ্ছি। কি বলবেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে? 100-র উপরে হবে, তাও 100 মিনিমাম 100 ধরে এখন। আজকে আমি বলবো যে এই যে 1993 সালে সিপিএমের আমলে যে এতদিন আমরা যেতে পারিনি 13 জন যুবক কংগ্রেসের ছেলেকে শহীদ করেছেন সিপিএমের আমলে, যে সিপিএমের পুলিশ। তারপরে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা তৃণমূল হেজেক করে নিয়েছিলেন। হেজেক করার পরে আমরা আমরা কলকাতা যেতে পারিনি, আমরা নিজের ব্লকে বানাতাম। এবার আমরা যাওয়ার একটা আমাদের কংগ্রেস পার্টি শুভঙ্কর সরকারের নেতৃত্বে, জেলার সভাপতির নেতৃত্বে আজকে আমাদের একটা যাওয়ার মানে মৌকা পেয়েছি। যাওয়ার একটা প্রত্যেকটি ব্লকের ইনভাইট করা হয়েছে। আমরা আজকে কলকাতা নিয়ে উদ্দেশ্য যাওয়ার, যে আমরা শহীদ মিনারকে আমরা সফল করার জন্য। বলছি, সরকার বদল হওয়ার আগে দেখা যেত টিএমসির লোককে যেতে, অর্থাৎ সরকার বদল হওয়ার পর তাদের আর দেখা যাচ্ছে না, কি বলবেন? দেখুন, তৃণমূলের পুলিশ বাহিনী ছিল, তৃণমূলের কাছে তৃণমূল পুলিশ বাহিনী নিয়ে সব কিছু হেজেক করে নিয়েছিলেন। আজকে তৃণমূলের কাছে তৃণমূলের পুলিশ বাহিনী নাই, তার জন্য আজকে কংগ্রেস অক্সিজেন পেয়েছে। কংগ্রেস অক্সিজেন পাওয়ার পরে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রামে, সব জায়গায় কংগ্রেসের এখন প্রোগ্রাম হচ্ছে। আর কংগ্রেস এখন দিনের দিন কংগ্রেসের সংখ্যা বাড়ছে। শহীদ মিনার ধর্মতলায় যাচ্ছি। জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রোগ্রাম গতকালকে হবে। আমার চোপড়া ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে 1 থেকে 1,500 লোক সমর্থন নিয়ে যাচ্ছি। কি বলবেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে? দেখেন, আমি সমর্থককে বলবো যে জাতীয় কংগ্রেসের আদর্শে চলুন এবং রাহুল গান্ধীর হাতকে শক্ত করুন। রাহুল গান্ধী ছাড়া রাজ্যে বিকল্প কেউ নেই এবং অল ইন্ডিয়ায় একমাত্র লড়াই করতে পারে রাহুল গান্ধী, যার নেতৃত্বে আমরা চলতে পারি। আপনারা জানেন কিছু আগে নেট পরীক্ষা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে রাহুল গান্ধী লড়তেছে এবং বিদেশে রাহুল গান্ধীর একটা প্রভাব আছে। আমি বলবো সমস্ত স্তর কর্মীদের এবং সমস্ত এলাকার জনসাধারণকে বলবো, কংগ্রেসের কথা তুলে আসুন। এইটাই দেশের মঙ্গল এবং রাজ্যের মঙ্গল। আগে দেখা যেত যে টিএমসির লোকদের 21শে জুলাই তারা যেত, সরকার বদল হওয়ার পরে দেখা যাচ্ছে তাদের আর কোনো দেখেন, আমাদের প্রোগ্রাম হাইজেক করেছিল তৃণমূল পার্টি। ওদের কোনো প্রোগ্রাম ছিল না। ওটা 1993 সালে তৃণমূলের জন্মই হয়নি। একদিকে ছিল যুব কংগ্রেস, একদিকে ছিল সিপিএম গভর্নমেন্ট। যে মনীষ গুপ্ত, তখন মনীষ গুপ্ত ছিল মানে বড় একজন পুলিশ অফিসার, তিনার নেতৃত্বে গুলি চালানো হয়েছে। 13 জন টর্চারার ছেলে সেই আত্মহত্যা আমাদের মারা গেছিলো। সেই টর্চারার ছেলের জন্য আমরা প্রত্যেক সময় 21শে পালন করি, কিন্তু ভাগ্যের কী পরিহাস, 15 বছর আমরা করতে পারিনি। যে দল ছিল, যে মনীষ গুপ্তার নেতৃত্বে গুলি চালানো হয়েছিল, সেই মনীষ গুপ্তকে তিনারা মন্ত্রী করেছিল। আপনারা জানেন তিনাকে স্বাস্থ্যমন্ত্রী করেছিল। আপনারা জানেন তিনি রাজ্যসভায় এফবি করেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য 21শে জুলাই পালন করতেছিল। মেন আমাদের প্রোগ্রাম, কংগ্রেসের প্রোগ্রাম, যুব কংগ্রেসের প্রোগ্রাম, আমরা সেই প্রোগ্রাম আবার পেয়ে গেছি। আমরা কংগ্রেস, যুব কংগ্রেস উজ্জীবিত এবং ভবিষ্যৎ আর বড় আকারে করতে চাই এই প্রোগ্রামটা, এটাই আমি বলবো। কতজন যাচ্ছে? আমরা 1,500 লোক যাচ্ছি চোপড়া ব্লক থেকে।